হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমি রয়েছি এখন পুরীতে। তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো পুরীর বিচ মার্কেট। তাহলে চলো, পুরীর বিচ মার্কেটে কি কি পাওয়া যায়, কত দামের মধ্যে পাওয়া যায়, কত দাম থেকে শুরু, সেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। কোন দোকানে ভালো খাজা পাবে, কোথায় রাতের ভালো খাবার পাবে, সব কিছু কিন্তু পেয়ে যাবে ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি পুরী মার্কেটের একদম সামনে। স্টেশন থেকে পুরী আসতেই সমুদ্রধারের সামনে এই চৈতন্যদেবের মূর্তিটা পড়ে। আর যেই দিকে আমি হাত দেখাচ্ছি এই দিক থেকে গেলে কিন্তু মেন মার্কেট, আর এই পাশ থেকে হচ্ছে মেরিন ড্রাইভ অর্থাৎ সি বিচের ধারে হোটেলগুলো এই রাস্তা দিয়ে সামনে গেলেই পড়ে। আর এই পাশে যে চূড়াটা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে কিন্তু বিচের মার্কেট। তাহলে চলো আস্তে আস্তে আমরা মেন মার্কেটের দিকে যাই আর মার্কেটটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই। মার্কেটের প্রথম দিকে আসতেই কিন্তু হ্যান্ডলুমের একটা দোকান পড়বে। এই দোকানে কিন্তু হ্যান্ডলুমের শাড়ি থেকে শুরু করে গামছা, চাদর অনেক কিছুই কিন্তু পেয়ে যাবে। চলে আসলাম আরও একটা জামা কাপড়ের দোকানে। এইখানেও কিন্তু চাদর, শাড়ি, বাচ্চাদের গেঞ্জি, ছোট ছোট জামা কাপড় সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে। পুরী মার্কেটের একটা অদ্ভুত জিনিস হলো এইখানে কিন্তু সেল কথাটা প্রায় সারা বছরই লেখা থাকে। এর আগেও আমি 2 থেকে 3 বার কিন্তু পুরী এসেছি, তখনও একই জিনিস দেখেছি। ওদের এখানে সেল কথাটা প্রায় সারা বছরই চলে। চলো ধীরে ধীরে আরও দোকানগুলোর দিকে এগোনো যাক। ঢুকে পড়েছি আমরা একদম মার্কেটের মধ্যে। চলে আসলাম একটা দোকানে এই চাদরগুলো আমরা দেখে নিচ্ছি। এই দোকানটার ভেতর দিকে একটু চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, আর কি কি কালেকশন রয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই চাদরগুলো যে তোমরা দেখছো এইগুলো কিন্তু পিওর কটনের, দাম মাত্র 100 টাকা। খুব বেশি ঠান্ডায় ব্যবহার না করা গেলেও হালকা ঠান্ডার জন্য কিন্তু একদম উপযোগী। এই চাদরগুলোর কটা কালার তোমাদের দেখিয়ে দিই। এই চাদরগুলোর কিন্তু নীল, হলুদ, সবুজ, সি গ্রিন বিভিন্ন কালারের পেয়ে যাবে। আর কম বেশি প্রত্যেকটা দোকানে কিন্তু একই ছাপার একই দামের চাদর পাওয়া যায়। এগুলো 100 করে, আর এগুলো 200 করে। এগুলো 200। কয় মিটার করে আছে? 80 সেন্টিমিটার আছে, 90 সেন্টিমিটার আছে, 1 মিটার। সব ডবল বহর না সিঙ্গেল বহর? ডবল বহর সবগুলো। চলে এসেছি ভেতর দিকে। এই ব্লাউজ পিসগুলোর দাম 100 টাকা থেকে শুরু। কতগুলো রং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একশো টাকা থেকে ব্লাউজ পিসগুলো শুরু হলেও ব্লাউজ পিসের কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন ভ্যারাইটির রয়েছে। এই চাদরগুলো যে দেখছো এইগুলো তোমাদেরকে আগে দেখালাম, আমাদের অনুরোধে ওনারা একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এগুলো কত করে? 100 করে তো? আচ্ছা, এখানে কত মিটার করে কাপড় রয়েছে? 1 মিটার করে কাপড় রয়েছে। কটকি কাপড়ের ব্লাউজ পিস, এর দাম হচ্ছে 100 টাকা। চলে এসেছি আমরা একদম দোকানের ভেতরে। দোকানের ভেতরে কালেকশন তোমাদেরকে একটু খুলে দেখাবো। এগুলো সেট চুড়িদারের পিস হবে। এগুলো 3 পিস তাই তো? 3 পিসগুলো কিরকম? 500 টাকা। কোথায় দেখি 500 টাকার তো দেখি। কয় মিটার করে আছে কাপড়ের মধ্যে? আড়াই। অন্য কালার দেখি। এগুলো 500 থেকে শুরু তাই তো? এটা খুব সুন্দর লাগে। এটা কত করে? 600 টাকা। এগুলো 600 তাই তো? শাড়ি দাদা ইকত কটন, এগুলো কিরকম রেঞ্জের থেকে শুরু? 1700, 1800। ভালো লাগছে গ্রিন আর গোল্ডেন।
চলে এসেছি আমরা আরও একটা দোকানে, তবে এর ভেতরে আর ঢুকবো না, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চাদরগুলো কিন্তু যথারীতি এইখানেও রয়েছে। 180 টাকায় পাওয়া যাচ্ছে গায়ের চাদর, আর 260 টাকায় রয়েছে শাল। শালটা তবে পিওর না হলেও কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল। রয়েছে ছাপার শাড়িও। ছাপার শাড়ি কিন্তু 200 টাকার থেকে শুরু। চলে এসেছি আরও একটা দোকানে, বাসনের দোকান। এখানে তামা পিতলের সমস্ত কিছু বাসনপত্র রয়েছে, আর বাসনপত্রের দাম কিন্তু বিভিন্ন সাইজের আর বিভিন্ন দামের রয়েছে। সাইজের ওপর ডিপেন্ড করে কিন্তু দাম আছে। পাশেই রয়েছে গাঙ্গুরাম খাজার দোকান। এখানে খাজারও কিন্তু 160 টাকা থেকে দাম শুরু। ঘিয়ে ভাজার খাজার দাম হচ্ছে 200 টাকা, আর নর্মাল তেলে ভাজার দাম হচ্ছে 160 টাকা। চলে এসেছি আরও একটা বাসনের দোকানে। এইখানেও কিন্তু তামা পিতলের ঘটি, বোতল, চামচ, থালা, বাটি, প্রদীপ আরও ইত্যাদি বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে রয়েছে। আরও একটা খাজার দোকানে চলে এসেছি। এখানে ঘিয়ে ভাজা খাজা 200 টাকা, নর্মাল খাজা 180 টাকা, আর তার থেকে কম দামে রয়েছে 150 টাকা, 1 থেকে 160 টাকা। তোমরা খাজা নেওয়ার সময় একটু ভালো করে দেখে নেবে। পাশাপাশি কিন্তু চলছে রাতের খাবারের রুটি তৈরি। চলে এসেছি ব্যাগের দোকানে। এইখানে ব্যাগ কিন্তু মাত্র 50 টাকা থেকে শুরু। সামনেই যে সাদা হাতে ঝোলা ব্যাগগুলো দেখছো সেইগুলোর দাম হচ্ছে 100 টাকা। এই ওপরে যে জগন্নাথ প্রিন্টের ব্যাগগুলো রয়েছে এগুলোর দাম হচ্ছে 80 টাকা। আর বড় জগন্নাথ দেবের প্রিন্টের ব্যাগগুলো রয়েছে 150 থেকে 200 টাকা। পর চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। এই দোকানে জামা কাপড়ের কিন্তু দাম মাত্র 50 টাকা থেকে শুরু। এই দোকানে পেয়ে যাবে মেয়েদের গাউন, বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা। এই সুন্দর সুন্দর জামাগুলোর দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর এই কাপড়গুলো কিন্তু পিওর কটন। বাচ্চাদের জামা ছাড়াও কিন্তু এইখানে পেয়ে যাবে বড়দের গেঞ্জি, গামছা, গায়ে দেওয়ার চাদর, শাড়ি, কুর্তি, লেগিংস, বিভিন্ন জিনিস। আরও একটা দোকানে চলে এসেছি। এইখানে জগন্নাথ দেবের ছবি আঁকা গেঞ্জিগুলোর দাম তোমরা দেখতেই পাচ্ছ। আর সেল কথা কিন্তু প্রত্যেকটা দোকানে লেখা আছে। এই সেলটা ওদের সারা বছরই চলে। এই দোকানে এসে দেখলাম মেয়েদের স্কার্ট, প্লাজো প্যান্ট, লেগিংস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর একদম বাচ্চাদের জামাও কিন্তু এখানে রয়েছে। একটু ভালো কোয়ালিটির জামা নিতে গেলে দামটা কিন্তু একটু বেশিই পড়বে। ফল দিয়েছে রাস্তার ওপরে যে দোকানগুলো সেইখানে। এই দোকানে কিন্তু জিনিস মাত্র 10 টাকার থেকেই শুরু। এই সব দোকানে তোমরা পেয়ে যাবেন জগন্নাথ দেবের বিভিন্ন রকমের ফটো ফ্রেম, সেটা ছোট হোক কিংবা বড়। দাম কিন্তু মাত্র 10 টাকা থেকে শুরু। বাচ্চাদের খেলনা, বন্দুকের সেট, সমস্ত কিছু। এই চাবির রিংগুলোর দাম হচ্ছে 20 টাকা। চলে এসেছি এরপরে একটা বাসনের দোকানে। এইখানে পুরীর সমস্ত কিছু বাসনপত্র কিন্তু পেয়ে যাবেন। তার পাশাপাশি রয়েছে গোপালের পোশাক, শীতের পোশাক, আরও বিভিন্ন রকম জিনিস। তবে একটা জিনিস এইবার বেশ ভালো লাগলো, সিলভারের বাসনের ওপর জগন্নাথ দেবের মূর্তি আঁকা। এই জিনিসটা কিন্তু প্রথমবার দেখলাম। চায়ের কেতলির ওপরে জগন্নাথ দেবের ছবি আঁকা, তবে এটা কিন্তু ব্যবহার করা যাবে না, যেটা কিন্তু এইবার আমি প্রথম গিয়ে দেখলাম। পুতুল, এইগুলোর দাম কিন্তু 100 টাকা থেকে শুরু, বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছে। চলে এসেছি আরও একটা স্টলের দোকানে। এইখানেও কিন্তু জিনিসপত্রের দাম মাত্র 10 টাকা থেকে শুরু। এবার চলে এসেছি একদম বিচের সামনে। বিচের ধারে এই দোকানগুলো কিন্তু সকালবেলায় বন্ধ রয়েছে, বিকেলবেলায় গেলে কিন্তু তবে আপনারা খোলা পাবেন। তবে আরও ভেতর দিকে গেলে বেশ দোকান কিন্তু খোলা রয়েছে। এসেছি পুরী বিচের মেন মার্কেটে। ওপরের মার্কেটটা যেমন তোমাদের দেখালাম, এটা হচ্ছে সি বিচের মার্কেট। এখন যেহেতু সকালবেলায় বেশিরভাগ দোকানগুলোই কিন্তু বন্ধ রয়েছে, এগুলো সব বিকেলবেলায় ওপেন হয়ে যায়। ওই একই সব দোকান ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। আর এখন লোক তো ধরে ধরে আসছে সমুদ্রে স্নান টান করার। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। পুরীর মার্কেটটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও।
আর ভিডিও যে ক্লিপসটা দেখছো এটা কিন্তু আমার বাড়ি চলে এসে তারপর করা। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলো না। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আর লাইকটা করে দিও। নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।